এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথা তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। ৮ বছর আগে কক্সবাজারের টেকনাফে সাবেক ওয়ার্ড কমিশনার একরামুল হককে ক্রস ফায়ারে হত্যা করা হয়। এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। যাচ্ছি আমি, ঠিক আছে, গাড়ি তো হচ্ছে তো। ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক, যিনি টেকনাফ পৌরসভার তখনকার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। পরবর্তী সময় এই ঘটনায় একরামুলের সঙ্গে তার মেয়ে ও স্ত্রীর একটি অডিও রেকর্ড তখন দেশ জুড়ে আলোড়ন তুলেছিল। ৮ বছর পর একরামুল হককে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জন আসামির বিরুদ্ধে রোববার মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, তারপরে তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কুখ্যাত বেনজির, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার লতিফ খান তুষার, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম মিনু, আমরা আজকে তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দিয়েছি। আদালত এই মামলায় শেখ হাসিনা সহ পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আর গ্রেপ্তার থাকা ৩ আসামিকে আগামী ২৫ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। চিফ প্রসিকিউটর জানান, তদন্তে উঠে এসেছে একরামুলকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন তখনকার কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদি। কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। একরামকে হত্যা করার পর তার সম্পত্তি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল এবং নেপথ্যের নায়ক ছিল সেই আব্দুর রহমান বদি। ট্রাইব্যুনাল ২ রোববার ২৪ জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারে আসহাবুল ইয়ামিনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগও আমলে নিয়েছেন। যাকে একটা এপিসিতে গুলি করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং টেনে হিসড়ে তাকে নিয়ে হাসপাতালে রাস্তার ওই পারে ফেলে দেওয়ার পর সেখান থেকে লোকজনের সহায়তা তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে আসাবুল ইয়ামিন মৃত্যুবরণ করেন। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। বাকি ১৮ জনের মধ্যে ৯ জন পুলিশের সদস্য, অন্যরা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এই মামলার পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার থাকা ৬ আসামিকে আগামী ২৫ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। ২৫/৮ এক্সিকিউশন রিপোর্টের জন্য দিন ধার্য করেছেন। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ রোববার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রথম দিনে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক আশরাফ কায়সার। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। ৮ বছর লাগছে মামলা শুরু করতে, এখন ৩-২৪ বছর যেন না লাগে না এটা রায় হইতে। ৮ বছরের জায়গায় ১ বছরের মধ্যে দ্রুত বিচারে এটার যেন রায় হয়, এটা সঠিক বিচার চাই। জাস্টিস সবারই কাম্য, যেহেতু হচ্ছে আমরা স্বাধীন দেশের নাগরিক। জাস্টিস যদি হয় তাহলে হচ্ছে মাস পিপল বা আমরা নর্মাল যারা আমরা মানে সাধারণ মানুষ যারা, তারা হচ্ছে জাস্টিস এবং ল অ্যান্ড প্রিভিলের উপরে একটু আস্থা ফিরে পাবে। দ্যাটস ইট। আমাদের সরকারের উচিত যোগ্য যারা দোষী তাদের দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি দেওয়া। এখন আমরা বলবো যে উনি দোষ করেছেন, উনি বা নির্দোষ, কিন্তু এটা বলে তো কোনো লাভ নেই। আমাদের দেশে কখনোই বিচার ব্যবস্থাটা কখনোই মানে স্বচ্ছ না। তো আমি চাই যে স্বচ্ছভাবে জিনিসটা হোক, আর এটা একটা দৃষ্টান্তমূলক মানে স্বাক্ষর গ্রহণ করা হোক আমাদের দেশে। এগুলি সবই আসলে উপরের নির্দেশই করা হয়েছে, শেখ হাসিনার হোক বা যে কোনো নির্দেশই এগুলি করানো হয়েছে। তবে আশা করি এগুলির যে বিচার প্রক্রিয়া আরম্ভ হয়েছে, এই জন্য আমি বর্তমান সরকারের ধন্যবাদ জানাই। আশা করি আমরা সঠিক বিচারই হবে। র্যাব যে কর্মকাণ্ডটা করেছে সেটা তার একটা ঐতিহাসিক সাক্ষী রেখেছে। রাষ্ট্রের দায়িত্ব হলো অপরাধী যাই হোক না কেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচার হবে।
টেকনাফে আলোচিত একরামুল হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 2। এ বিষয়ে জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। আমার প্রত্যাশা থাকবে যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একেবারে নিরপেক্ষভাবে যারা প্রকৃত দোষী তারা যেন শাস্তির আওতায় আসে এবং তাদের যেন শাস্তি নিশ্চিত করা হয়। এই মামলাটি অনেক দিন ধরে ঝুলে আছে, পড়ে আছে। আমরা চাই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ তার মাধ্যমে এটা পরিচালিত হোক। কেউ যদি নির্দোষ হয় তাকে যেন অহেতুক এই মামলায় জড়ানো না হয়। আজকের আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। টেকনাফের আলোচিত একরামুল হত্যা, শেখ হাসিনা সহ 11 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ এবং কক্সবাজারবাসী কি বলছেন। আব্বু, তুমি কান্না করতেছো যে এই একটিমাত্র অডিও ক্লিপে 2018 সালে সারা বাংলাদেশ কান্না করেছে। আমরা কক্সবাজারবাসী আশা করব বর্তমান সরকার প্রেক্ষাপটে নিহত একরামের সাথে জড়িত যারা, সে যে দলেরই হোক না কেন, সে যত বড়ই ক্ষমতাশালী নেতা নেত্রী হোক না কেন, আমরা চাই ওর যে একরামের হত্যাকাণ্ডের সাথে জড়িত যে বা যারা আছে তাদের যাতে অতি দ্রুত বিচার কার্যকর করা হয়। টেকনাফের আলোচিত একরাম হত্যা শুধু বাংলাদেশে নয়, এটা দেশ বিদেশে একটি আলোচিত হত্যাকাণ্ড। বিচার বহির্ভূত আমরা চাই প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন প্রকৃত অপরাধীদের শনাক্ত হয় সেই প্রত্যাশা থাকবে এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ যেন কোনো বিচার না হয় এবং একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যেন রাজনীতির রং না লাগে। ফ্যাসিস্ট আমলে যারা বৈষম্য শিকার হয়েছে, আইনের বিচার না পেয়ে খুন হয়েছে বিভিন্ন, তাদের সেই আইনের প্রক্রিয়াধীন ধারাবাহিকতায় আমি মনে করি তাদের সেই বিচারের পাবে বলে আশা রাখি। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।